আসসালামু আলাইকুম। ভাগ্যের কি পরিহার দাদা, ওই যে ডেরিং দেখা যাচ্ছে, এই ডেরিংটা এই যে আমার ভুঁর মধ্যে এমনি এই ডেঙ্গা দিক পানি দেয়, কিন্তু আমার কি দুরবস্থা, মানে মানুষকে বলা যায় না। ওই যে ওই ডেঙ্গায় আমার এই নিম গাছের ওইদিকে ভুট্টা 6 কাঠা আছে, আর এইটি আছে 10 কাঠা, 16 কাঠা জমি। কিন্তু ওই দিক থেকে মনে করছাল যে একই মেশিনই পানি দেবো, তাই পাইপ পাড়ি পানি দিয়েছিলাম। পানি দিতে দিতে এই পর্যন্ত এসে দাঁড়িয়ে গেছে। এই যে সুদাকের তাজা বেশি, এই যে সুদা, হ্যাঁ, এই যে রবিবারে পানি দেওয়া, তাহলে এই যে দিন হচ্ছে আজকে 5 দিন 6 দিন হয়ে গেল, দেখ নরম আছে এখনো। তো বিষয়টা আছে এই যে আমার এই ভুট্টা জমিতে একটু খেয়াল করে দেখেন যে এই জায়গাটা ভুট্টা কম হয়েছে, একই দেখা যাচ্ছে অতটুকু দূরে। এই যে এইদিকে সেচ দেওয়ার কারণে ভুট্টা কিন্তু ভালো দাদা। আর এই 3টি ভুট্টার মধ্যে আমার ভুট্টাটাই বেশ বড় হয়ে গিয়ে গাছ। ভুট্টায় রস দরকার হয়, যদি ভুট্টা লাগানোর পরে রস না থাকে তাহলে অল্প দিনের মধ্যে 1 মাসের মধ্যে সেচ দিলে ভালো হয়। তবে অবশ্যই সার দিতে হবে, সার দিতে ভুল করলে চাষ ভালো হবে না। তো এখন ওই জমিতে সার দিতে আসতাল না, যে কী করি কী হয়। তা আজকে 8 কেজি ইউরিয়া, 10 কাঠা জমিটা 3 কেজি ডিএপি, যেহেতু ডিএপি সার খুব একটা পাওয়া যাচ্ছে না, আর ডিএপি সারটা কম। এখন এই 11 কেজি সার এই জমিতে সবই বুনবো, আর বোনার পরে আবার যে 4-5 দিন পরে আবার সেচ দেবো, যেহেতু ওই ডেঙ্গায় হয়ে যাচ্ছে, ধান লাগিয়েছি, সেচ দিতে হবে। তো এখানে ভুট্টা কাটা সব লাল হয়ে হলুদ হয়ে যাচ্ছে, পাতা কাটা সব পুড়ি যাওয়ার মতন অবস্থা, দুরবস্থা, মানে তার আর্থিক অনটন চলছে সারের জমিতে। তো এই যে সার, এই সার কাটা বইনি এই বিধি দিয়ে আঁকড়া দেবো, এই বিধি দিয়ে টাইনি দিয়ে দেবো ওপরে যা হয়। এইটা থেকে 12 ইঞ্চি আঁকড়া সাইড লাগাইনি আছে। তো এই যা হয় ইনশাল্লাহ এরপরে ওই দিক থেকে সেচ দেবো। এই দিক থেকে সেচ দেওয়ার অসুবিধাটা যে 2 মেশিনে আবাদ কেটেছে সেই জানে, 4 জনই মনে গেছাল 1 মেশিনই পানি দেবো। তো ওই 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 পর্যন্ত আইসি পাইপের গুঁড়া হেঁকে লিক, এখন পাইপের গুঁড়া ফাইটে গেছে। এখন তার পানি দিতে হলে পাইপের গুঁড়া সাফ করি, ফসা করি, আবার নতুন করে জোড়া লাগিয়ে টেপ মারি তারপরে দিতে হবে। আলহামদুলিল্লাহ এইমাত্র বিদ্যুৎ দেওয়া শেষ হইলেও বেলাও চলে গেছে। আর বিদ্যুৎ দিচ্ছি যে সারটা যাতে মিশে যায়, যেহেতু এখন পাইপ না সারি তার পানি দেওয়া যাচ্ছে না। আর এখানে একটা জিনিস, এই 5 তারিখে ভুট্টা লাগাই নিয়েছে, আজকে 23 তারিখ, তার মানে আপনার 1 মাস 18 দিন হয়ে গেল। তার মানে এই ভুট্টাটা অবশ্য 10 দিন আগে সেচ দিতে হইতো। সেচ দিলি এই যে কালারটা, এই কালার নষ্ট হয়ে যাচ্ছে, মানে তাই সেচ দেওয়ার উপযুক্ত সময় পার হয়ে গেলে মানে ভুট্টার ফলন কমে যায়। প্রতিদিন 10 কেজি করে কমলে যায়, 10 দিন পরে সেচ দেওয়া যায়। তো অবশ্য 2.5 মণ এই একই বিঘা জমিতে 33 শতকে 2.5 মণ ভুট্টার ফলন কমে যাবে। আর ভুট্টার পাতা সব পুড়ে যাচ্ছে। এই পাতা পোড়ার জন্য আবার প্রপিকনাজল, ডাইফেকনাজল এটি 30 মিলি 1 বিঘি ভুঁইতে 33 শতকে প্রয়োগ করলে 60 লিটার পানি দিয়ে বেশ ভালো ফল পাওয়া যায়। যারা বৃষ্টি স্প্রে করে তাদের ক্ষেত্রে একেবারেই গোড়ার পাতা একেবারে মারবে না, প্রত্যেকটা পাতায় বোঝা যাবে যে ভালো আছে, এই যে এরকমভাবে প্রত্যেকটা। আর যাদের ভুট্টায় খুব একটা জোর নেই তাদের অবশ্যই স্প্রেটা করা ভালো।